আজকে আমরা পড়ব ফিজিক্স চ্যাপ্টার 6। যেহেতু চ্যাপ্টারটা তোমাদের আগে যেহেতু ফিজিক্স চ্যাপ্টার 6 এটা তোমাদেরকে আগে পড়িয়ে দেওয়া হয়েছিল একবার। আজকে আমরা শুধু এটা একটু রিভিউ করব, কেমন শর্টকাট রিভিউ। 1 ঘন্টার মধ্যে এটা আমরা শেষ করে ফেলবো। বেসিক এন্ড হচ্ছে কি মানে বেসিক কোশ্চেন গুলো করাবো, আর 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 হচ্ছে যে ম্যাথ গুলো করাবো। একটু ফার্স্ট থেকে দেখেন দ্রুত। তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাপ তাপানোর মধ্যে একটা পার্থক্য আছে। অনেকে তাপ তাপানটাকে একই জিনিস ভেবে ফেলে, এমন না। তাপ দিলে তাপমাত্রা বাড়ে, তাপ নিলে তাপমাত্রা কমে। তাপ হচ্ছে একটা শক্তি। তুমি যে আগুন জ্বালাচ্ছ তাপ শক্তি দিচ্ছ, তার কারণে ওই বস্তুর তাপের পরিমাণটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মাত্রা চেঞ্জ হচ্ছে, পরিমাণ চেঞ্জ হচ্ছে। কেমন? অর্থাৎ একটা বস্তু ঠান্ডা নাকি গরম, সেটা যে অনুভূতি সেটা হচ্ছে তাপ। তাপ ওই বস্তুটা কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম তার পরিমাণটা হচ্ছে তার তাপমাত্রা। আমি কি বুঝতে পারছি? তাপ তাপ হচ্ছে যেহেতু শক্তি, তাহলে শক্তির একক হচ্ছে কি জুল, তাই তাপের একক কি হবে? জুল হবে। আর তাপমাত্রার 3 ধরনের একক আছে 3টা স্কেলের জন্য তোমাদের বইয়ে: সেলসিয়াস, ফারহানা, কেলভিন। কেমন? এই সেলসিয়াস, ফারহানা, কেলভিনের একটা সম্পর্ক আছে। এটা হচ্ছে কি C/5 F-32 ডিভাইড বাই 9 ইজ ইকুয়াল টু K মাইনাস 233.15/5। এটা তোমাদের মনে রাখতে হবে। এখানের মধ্যে মনে করো দিল আরিত্রিকার 100 ডিগ্রি সেলসিয়াস জ্বর। যদিও সে সৃষ্টিকর্তার পেয়ারি হয়ে যাবে, তখন তখন আমরা যে বলি আমাদের আমাদের স্যার তোমার জ্বর কত ছিল? স্যার আমার জ্বর 104 ডিগ্রি ছিল। আমরা অতটুকু বলি, এর পরটা আর বলি না। 104 ডিগ্রি কি? ওই যে বলছে 4 ডিগ্রি সেলসিয়াস। আছে এরকমও কিছু প্রাণী আছে যারা 104 ডিগ্রি সেলসিয়াস জ্বর বলে। আছে, এই যে তোমরা 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 সব সাক্ষী আছো কিন্তু। আমি কি আমি কি ভুল বলছি? তোমরাই সাক্ষী। দেখো বলে হয়েছে কিন্তু একদম। বলো, পানি কত তাপমাত্রায় ফুটে? 100 ডিগ্রি সেলসিয়াসে। বল, পানি কত ডিগ্রিতে ফুটে? 100 ডিগ্রি সেলসিয়াস। আর ও বলছে তার 104 ডিগ্রি সেলসিয়াস জ্বর। তাহলে তার উপরে যদি পানি ঢেলে দিই, ডিম ছেড়ে দিই, ডিমগুলো তো ওর উপরে রান্না করা যেত। তাহলে ওকে ঠিক বলেছে। 104 ডিগ্রি সেলসিয়াস মানে তুমি কি ভগবানের পেয়ারি হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, সব রান্না করা যাবে তোমার উপর দিয়ে। 100 ডিগ্রি দিয়ে রান্না করা যাবে, তুমি 104 ডিগ্রি সেলসিয়াস একদম সেই লেভেলের রান্না করা যাবে। একদম খাসির মাংস বা যা দিয়ে সবগুলো একদম নরমাল হয়ে যাবে। আসো আমরা পড়ায় আসি। তো ধরো আমি বললাম ওর জ্বর হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস। সেটিকে ফারহানাতে প্রকাশ করো, পারবো না করতে। অথবা কেলভিনে প্রকাশ করো, পারবো না। মানে একটা দেওয়া থাকলে আমরা অন্য দুইটাতে নিচে নিচে চলে যেতে পারবো। এটাতে আমরা করাচ্ছি না, একটু বেশি ইজি হয়ে যাবে আমাদের জন্য। এরপর আমরা যাব প্রসারণের ক্ষেত্রে। তোমরা তাপানিক ধর্ম করে তো বুঝো। তাপানিক ধর্ম কারা কারা প্রদর্শন করে? চাপ, রোধ, আয়তন। তাপ দিলে চাপের পরিবর্তন হয়, রোধের পরিবর্তন হয়, আয়তন বাড়ে কমে। পারথর্মিটার আয়তন বাড়ে কমে না তাপের কারণে। ওটা তো তাপানিক ধর্ম। এগুলোকে বলে তাপমাত্রিক ধর্ম। তাহলে কি 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 বলবো বলো তো সবাই? 3টা জিনিস বলছি। কি কি বলো তো? 3টা জিনিস বলছিলাম। কি কি বলো? চাপ, চাপ, রোধ, আয়তন। আবার বলো। এটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। আচ্ছা, এরপরে তাপমাত্রার অনেক স্কেল আছে। আদর্শ স্কেল হচ্ছে কি কেলভিন। জিনিসটা বোঝার চেষ্টা করো। যদি আমাকে বলে 30 ডিগ্রি সেলসিয়াস, এটা থেকে কেলভিনে নাও, কি করবো দেখি বলো তো সবাই? যোগ করবো। 273.15 যোগ করবো। আমরা সবসময় অঙ্ক করবো কিসে? কেলভিনে। খাতায় যদি এগুলো যদি কোনো কিছু যদি নতুন কিছু পাও লিখে রাখিও। আমরা সবকিছু কিসে করব? কেলভিন এককে করব। তো সেলসিয়াস দেওয়া থাকলে আমরা জাস্ট কি করবো? 273.15 যোগ করে দিব। ঠিক আছে? আমরা আমাদেরকে যাই দেওয়া থাকুক না কেন, আমরা সবসময় কিসে কনভার্ট করে ফেলবো? কেলভিনে কনভার্ট করে ফেলবো। জাস্ট যদি সেলসিয়াস দেওয়া থাকে, কেলভিনে কেমনে কনভার্ট করবো? 273.15 যোগ করে। বুঝতে পারছো? কিন্তু একটা কিন্তু আছে। কিন্তুটা কি দেখো, যদি তাপমাত্রা না দিয়ে তাপমাত্রার পার্থক্য দেওয়া থাকে। আবার বুঝো, তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস দেওয়া নেই, বললো কি তাপমাত্রার পার্থক্য 30 ডিগ্রি সেলসিয়াস। তুমি কি জানো সেখানে 273.15 যোগ করতে হবে না, কারণ দুজনের সাথে তো 273.15 যোগ হচ্ছে। যারা বুঝো না তারা কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস
50 ডিগ্রি সেলসিয়াস। এর পার্থক্য কত? 20 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস যদি কেলভিনে নিয়ে যাও এত আসবে, 50 ডিগ্রি সেলসিয়াস কেলভিনে নিয়ে গেলে এত আসবে। এদের পার্থক্য দেখো 20 কেলভিনই হবে। তো পার্থক্যের ক্ষেত্রে সেলসিয়াসে সরাসরি কেলভিনে নিয়ে যাওয়া যায়। এখানে আর 200 তুমি একবার যোগ করতে হবে না। যদি বলো তাপমাত্রার পার্থক্য 20 ডিগ্রি সেলসিয়াস, তুমি ক্লিক বা ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি কেলভিন বা 20 কেলভিন। আমি কি বুঝতে পারছি? এখানে তোমার 200 তুমি একবার যোগ করতে হয় না। অনেকে এই ভুলটা করে, এই জন্য বলে রাখলাম কোথায় কোথায় তোমরা ভুলটা করতে পারো। যদি শুধু তাপমাত্রা দেওয়া থাকে তাহলে খাতায় লিখে ফেলো, শুধু তাপমাত্রা দেওয়া থাকলে, দাঁড়াও সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, দাঁড়াও তুমি লিখে ফেলো, দাঁড়িয়ে লিখে ফেলতে হবে। তাপমাত্রা দেওয়া থাকলে 0.1 যোগ করতে হবে, আর তাপমাত্রার পার্থক্য দেওয়া থাকলে সরাসরি কেলভিনে নিয়ে যাওয়া যাবে। প্লিজ সবাই একটু এগুলো লিখে রাখো যাতে ভুলে না যাও। যারা জানো না তারা এগুলো অবশ্যই লিখে রাখবা। মানে আমরা এই ভুলগুলো করি। প্রশ্নে যখন দেখা যায় তাপমাত্রার পার্থক্য 20 ডিগ্রি সেলসিয়াস হলে, সেটা দুম করে আমরা কি 20 ডিগ্রি সেলসিয়াস কি লিখি, 20 ডিগ্রি প্লাস এরকম করতে যেও না। তাপমাত্রা আর তাপমাত্রার পার্থক্যের মধ্যে অনেক পার্থক্য, এটা দেখলে তোমরা বুঝে যাবে। ম্যাক্সিমাম এই ভুলটা করে, ম্যাক্সিমাম এই ভুলটা করে। এটার এখন থেকে তো করবা না আশা করি। তাহলে আবার বলি তো, তাপমাত্রা বলে কি করব আমরা, মানে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলে কি করব, 203.15 যোগ করব। আর যদি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্য বলে কি করব, কিছু সরাসরি লিখে দিব। কেমন? আচ্ছা, পরম সুন্দরী পারবো। এরপরে পদার্থের প্রসারণ। পদার্থের প্রসারণ বলতো, পদার্থের প্রসারণ কয় প্রকার? 3 প্রকার। কি কি? জানতাম তোমরা এটাই বলবে। পদার্থের প্রসারণ 3 প্রকার। এটা ছাড়া আর কিছু আছে? হচ্ছিল 3 ধরনের পদার্থের প্রসারণ আছে। ভেরি গুড। কঠিন পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ এবং বায়বীয় পদার্থের প্রসারণ। আমরা এটা না বলে দ্রুম করে এটা বলা শুরু করে দিই। এগুলো হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। এগুলো কার প্রসারণ? কঠিন পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণ 3 প্রকার। দৈর্ঘ্যের দিকে বাড়লে দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রস্থের দিকে বাড়লে ক্ষেত্রফল প্রসারণ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটির দিকে বাড়লে আয়তন প্রসারণ। এভাবে তরল পদার্থের প্রসারণ আছে, বায়বীয় পদার্থের প্রসারণ আছে অন্যরকম ভাবে। আগে আমরা কঠিন পদার্থের প্রসারণ করবো। আমাদের যদি প্রশ্ন জিজ্ঞেস করে পদার্থের প্রসারণ কয় প্রকার, তোমরা দুম করে আসলে 3 প্রকার বলো। কি কি? দুম করে এটা বলতে যেও না, বেইজ্জত হবে। ঠিক আছে? তো আসো এখন একটা নির্দিষ্ট পদার্থের, মামনি একটা নির্দিষ্ট পদার্থ ধরি সেটা তামা, এটাকে একটা নির্দিষ্ট পরিমাণ তাপ দিলে তার দৈর্ঘ্য নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি পায়। এই তামার যে বৃদ্ধি হবে ওই তামারও সেম বৃদ্ধি পাবে। তো একই পদার্থের একই তাপমাত্রায় একই প্রসারণকে বলা হয় ওই পদার্থের, ওই নির্দিষ্ট পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহ। ক্ষেত্রফলে বাড়লে বলবো ক্ষেত্রফল প্রসারণ সহ, আয়তনে বাড়লে বলবো আয়তন প্রসারণ সহ। বলো এতটুকু কি তোমরা বুঝতে পেরেছো? আবার বলছি, একটি নির্দিষ্ট পদার্থের একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ প্রসারণ হয়, তাকে কি বলে? দৈর্ঘ্যের জন্য বলে কি দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্রের জন্য বলে কি ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তনের জন্য বলে আয়তন প্রসারণ সহগ। এই পূজন, ইউজ হেডফোন প্লিজ, হেডফোন। বলো সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কি না? সবাই কি জিনিসটা বুঝতে পেরেছো? নাচো। এখন এটাকে বলে দৈর্ঘ্য প্রসারণ সহগকে বলে কি আলফা, এটাকে বলে কি বেটা, এটাকে বলে কি গামা। আলফা সমান ডেল এল বাই এল ওয়ান ডেল থেটা, বেটা সমান ডেল এ বাই এ ওয়ান ডেল থেটা, গামা সমান ডেল বি বাই ভি ওয়ান ডেল থেটা। বইতে ওরা এটা না লিখে লিখেছে এল ওয়ান মাইনাস এল টু বাই এল ওয়ান ডেল থেটা। ভুল, কারণ উপরে এদের ক্ষেত্রে কখনো মাইনাস আসতে পারবে না। পার্থক্য, পার্থক্য মানে কি ধনাত্মক বিয়োগফল। পার্থক্য মানে কি, মানে বড় থেকে ছোট। সবসময় কি এল ওয়ান বড় হবে কোনো কথা আছে? সবসময় কি এল টু বড় হবে কোনো কথা আছে? আমি জানি না কে বড় হবে, কে বড় হবে এটা আগে থেকে জানি, দেখার পর বলতে পারবো হ্যাঁ এখানে এল ওয়ান বড় বা এল টু বড়। তাপ দিলে এল টু বড় হবে, তাপ কমালে এল টু ছোট হবে। কখন কোটা থেকে বিয়োগ করবে সেটা তোমাকে প্রশ্ন দেখে বুঝতে হবে।
তাই আমরা বলবো কি ডেল এল, বলবো কি ডেল এ, বলবো কি ডেল ভি। সাইমা মনোযোগ এখানে থাকবে। আমি কি তোমাদের বুঝতে পেরেছি? আচ্ছা, এখন তাহলে আলফা, বেটা, গামা আমরা কি সবগুলোই বুঝে গেছি? এই তিনজনেরই একই ধরনের একক আছে, তাপমাত্রা ইনভার্স 1, কে ইনভার্স 1, সে ইনভার্স 1 বা এফ ইনভার্স 1। তোমরা মনে হয় জানো কেন এটা। এই এটা চলে আছে বিয়োগ হয়ে এটা চলে আছে, শুধু কি থাকবে কে থাকবে, তাই কে ইনভার্স 1, কে ইনভার্স 1 এখানেও কে ইনভার্স 1, এগুলো নিয়ে আর কথা না বলি। আলফা বিটা গামার একটা সম্পর্ক আছে, আলফার নিচে 1, বেটার নিচে 2, গামার নিচে 3, এটাই তার সম্পর্ক। মনে করো বেটা থেকে আলফাতে যেতে বললো, এটা নিয়ে কাজ করবো। বেটা থেকে গামাতে যেতে বলবো, এটা নিয়ে কাজ করবো। আলফা থেকে গামাতে নিয়ে কাজ করবো, আলফা এবং গামা নিয়ে কাজ করবো। বলো বুঝ গেছে কিনা? শেষ। এরপরে এই আলফা বিটা গামা নিয়ে অনেক অঙ্ক আছে, অনেক অঙ্ক, সেগুলো দিলেই পারা যায়, দিলেই পারা যায়। করাচ্ছি না তাহলে, তারপর যদি করাতে হয় তোমরা ওই ভিডিওটা একটু দেখে নিবে, চ্যাপ্টার এক্সাম একটা ভিডিও আমাদের করা আছে, ওখান থেকে দেখে নিতে হবে। কেমন? আমরা আমাদের পরের টপিকে চলে যাই। আমরা এতক্ষণ পড়েছি কঠিন পদার্থের প্রসারণ, এবার আমরা যাচ্ছি তরল পদার্থের প্রসারণ। আমরা কি করি, বাসা বাড়িতে পানি দিয়ে যখন মুভিতে ঢুকে যায় বা মেয়েরা যখন নাটকে ঢুকে যায়, তো দেখা যায় ধুরুম করে কি কিছুক্ষণ পরে ওখানে টাকাটা পড়ে গেছে, মনে হয় বিড়াল ঢুকছে। নো, কি হয় বলতে পারবা? পানি দিয়েছিলে তুমি এতে, পানি পানি কোথায় দিয়েছিলে? এতে। পানিটা কোথায় চলে আসে? সিতে, তখন ঢাকনাটাকে ধাক্কা দিয়ে কি সে ফেলে দিছে। এটা আমরা দেখি। আচ্ছা, এটা হচ্ছে আপাত প্রসারণ বলে। এটাকে বলে পানির কি প্রসারণ? আপাত, মানে আমরা আপাত দৃষ্টিতে যেটা দেখি সেটা হচ্ছে কি আপাত প্রসারণ। মূলত পানি থাকে কি এ দাগে। পানি কোথায় থাকে? প্রথমে যখন তাপ দেওয়া হয়, তাপটা কে গ্রহণ করে? প্রথম তাপটা কে গ্রহণ করে? পাত্র তাপ গ্রহণ করে কি হয়? প্রসারিত হয়। ঠিক আছে, পাত্র যখন প্রসারিত হচ্ছে, পানির তখনও প্রসারণ শুরু হয়নি। কার প্রসারণ হচ্ছে? পাত্রের। তাহলে পাত্র যদি প্রসারিত হচ্ছে, পানিটা তো প্রসারণ হয়নি, পানিটা কিছুটাই নিচে নেমে আসে। তাহলে এ থেকে পানিটা কোথায় নেমে আসে? বি তে। এটাকে বলা হয় পাত্রের প্রসারণ। এটা কি বলা হয়? বা এটা মূলত একটা কথা লুকায়িত আছে। এটা মেন কথা হচ্ছে পাত্রের প্রসারণের কারণে পানির অবনমন, মানে কতটুকু নেমেছে। বাট আমরা এত কিছু না বলে কি বলি? পাত্রের প্রসারণ বলি, যেটা হচ্ছে কি এ বি। বলতো বুঝা গেছে কিনা? এবার পাত্রের তাপ নেওয়া শেষ, এবার তাপ নেওয়ার কিচ্ছু নেই। এবার সে তার ওই তাপটা কার কাছে সাপ্লাই করবে? পানির কাছে। তাহলে পাত্র থেকে তাপটা পানির কাছে চলে গেল। তাহলে পানি ফুলে ফেপে প্রসারিত হচ্ছে না পানি। এখন এখন কে প্রসারিত হচ্ছে? পানি প্রসারিত হচ্ছে। পানির তাহলে পানি কোথায় ছিল বলো? বি তে। পানি কোথায় ছিল? প্রসারিত হতে 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 কোথায় চলে আসছে? শীতে চলে আসছে। পানির প্রসারণটা কি সবাই বুঝতে পেরেছো? অবশ্যই। কখন এটা, তখন তো এটা বন্ধ করতে হবে। তুমি তো তাপ দিচ্ছ, পাত্রটা প্রসারিত হয়ে আছে, তাপ বন্ধ করলেই তো পাত্রের প্রসারণটা বন্ধ হবে, আবার আগের জায়গায় চলে আবার সহজ না বলা, আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। বুঝতে পারছি? তাহলে আবার ফার্স্ট থেকে বলি, পানি কোথায় ছিল? সর্বর্ণ পানি কোথায় ছিল? যখন তাপ দিচ্ছি, তাপটা কে গ্রহণ করছে? পাত্রের কি ঘটবে? তার জন্য পানির কি ঘটবে? বিতে। এ থেকে বিতে নেমে আসবে। তাহলে এই বি হচ্ছে কি পাত্রের প্রসারণ। আচ্ছা, তাহলে বলতো পানির প্রকৃত প্রসারণ কি হবে? এসি বলছে। আবার এসি তো আমরা আপাত দৃষ্টিতে যেটা বুঝি, আমরা এতে পানি নিয়েছিলাম, সিতে উঠছে, এটা হচ্ছে আপাত প্রসারণ বলে। এটাকে কি বলে? তাহলে পানির প্রকৃত প্রসারণ কি? পানি প্রসারণ শুরু হয়েছে বি থেকে, পানি বিতে ছিল, এরপরে পানি তাপ পাচ্ছে, এরপরে প্রসারণ করছে। তাহলে পানির প্রকৃত প্রসারণ হচ্ছে কি? বিসি। তাহলে বলো পানির প্রকৃত প্রসারণ কি? আপাত প্রসারণ কি? বলো আপাত প্রসারণ কি? পাত্রের প্রসারণ কি? তাহলে আমরা এটা যদি বাংলা কথাটা যদি বলি, কি লিখতে পারি? পাত্রের প্রকৃত সরি, পানির প্রকৃত প্রসারণ সমান পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ। বলো তো বুঝা গেছে কিনা? এটাই হচ্ছে কি তরল পদার্থের প্রসারণ। সবাই আসলে মনের মাধুরী ক্যাটিনের কাপড় চুল মিশে কি লিখে দিতে পারবে না? এবার চলে যাচ্ছি কঠিন শেষ, তরল শেষ, গ্যাসের কাছে। গ্যাসের প্রসারণ হচ্ছে পিবি ইজ ইকুয়াল টু এনআরটি। কি বলে বলো? পিবি ইজ ইকুয়াল টু কি? এনআরটি। পি ফর প্রেসার, ভি ফর ভলিউম, এন ফর নাম্বার অফ মোল, আর ফর ধ্রুবক, টি ফর টেম্পারেচার। পিবি ইজ ইকুয়াল টু কি? পি মানে কি? চাপ,
ভি মানে কি আয়তন, এন মানে কি সংখ্যা নাম্বার, আর 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 মানে কি ধ্রুবক 8.32, টি মানে কি তাপমাত্রা। চারটা জিনিসের মধ্যে টোটাল 5টা জিনিস, আর তো জানা, এই চারটা জিনিসের মধ্যে পিবি এনটি, এই চারটা জিনিসের মধ্যে তিনটা জিনিস দেওয়া থাকবে, আরেকটা জিনিস বের করে ফেলতে পারবে না। পাবো, আবার বলি সূত্রটা কি বলো একসাথে, আবার বলো। আচ্ছা, এটা কি লিখার দরকার আছে তোমাদের? পারবে তো আশা করি, ধ্রুবকটা পারবে তো আশা করি, লিখে নাও তাহলে তাড়াতাড়ি। না, আশা করি লিখে ফেলেছো। ওইটা জুল পার কেলভিন পার মোল, জুল পার কেলভিন পার মোল, এটা আমরা সুন্দর করে বুঝিয়েছিলাম। মানে কেন এটা সমান এটা হবে, সূত্রটা কোত্থেকে আসে এটা একটু কষ্ট করে তোমাদের দেখে নিতে হবে ভিডিওটা থেকে। এবার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা। লিখো টপিক নিয়ে। লিখেছো? ধরো ধরো এদিক পানে তাকাবো, 10 কেজি ভরের একটা বস্তুর তাপমাত্রা ছিল মনে করো 21 কেলভিন। আমি এটাকে তাপ দিচ্ছি, চলতেছে না, হ্যাঁ আমি এটাকে তাপ দিচ্ছি। কিছু সময় পর ওই 10 কেজি ভরের বস্তুটার তাপমাত্রা বেড়ে হলো ধরো 35 কেলভিন। কত কেলভিন? এর জন্য ধরো আমি এখানে 700 জুল তাপ দিলাম, মানে তেল খরচ করলাম, শক্তি খরচ করলাম, তাপ দিলাম আর কি। বলো এতটুকু বুঝা গেছে কিনা? বস্তুটার ভর কত ছিল, তার তাপমাত্রা কত ছিল, কত জুল তাপ দিচ্ছি, 700 জুল তাপ দেওয়ার পরে তার তাপমাত্রা কত হলো, তাপমাত্রার পরিবর্তন হয়েছে না? বলো কতটুকু পরিবর্তন হয়েছে? 35 মাইনাস 21 সমান কত দেখি বলো তো? হ্যাঁ হ্যাঁ 14 কেলভিন। 14 কেলভিন তাপমাত্রা বাড়াতে তাপ দিতে হয়েছে কত জুল? 700 জুল। তাহলে 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে কতটুকু তাপ দিতে হচ্ছে? 700/14 জুল পার কেলভিন আর কি। কেমন? তাহলে কত হয় দেখি বলো তো? এটা কেলভিনটা এখন লিখবো না, কেলভিন কারেন্টে চলে যায়। কত আসবে বলো? হ্যাঁ 50। ওয়াও 50। এতটুকু তাপ দিতে হয়েছে। তোমরা কি জানো এটাকে কি বলে? এটাকে বলে তাপ ধারণ ক্ষমতা। এটাকে বলে কি? তাপ ধারণ ক্ষমতা বা থার্মাল ক্যাপাসিটি। মানে কি? আমরা উদাহরণ থেকে সংজ্ঞাটা মুখস্থ করি। যে কোনো ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে বলে তাপ ধারণ ক্ষমতা। বুঝুনি? আমি কি এখানে ভর নিয়ে কোনো কাজ করেছি? আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখালাম তোমাদেরকে। দেখতে পাচ্ছি এখানে তাপমাত্রা বেড়েছে কতটুকু? 14 কেলভিন। তার জন্য আমি কতটুকু শক্তি খরচ করলাম? 700 জুল। তাহলে 14 কেলভিনের জন্য খরচ হচ্ছে কত শক্তি? 700 জুল। 1 কেলভিনের জন্য কতটুকু তাপ শক্তি খরচ হচ্ছে? এই 50। অর্থাৎ 1 কেলভিন, কোন একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাই হচ্ছে কি তাপ ধারণ ক্ষমতা, থার্মাল ক্যাপাসিটি। বলে বুঝে গেছে কিনা? এখন তুমি যদি এখানে ভরটা সহ হিসাব করো, ভর কত এখানে? ভর কত বলো? তাহলে যদি লিখি 10 কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা কত বাড়িয়েছি? 14 কেলভিন বাড়িয়েছি না? তার জন্য কতটুকু তাপ দিতে হয়েছে? 700 জুল। 1 কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে
কতটুকু তাপ দিতে হচ্ছে? 700 বাই, বলি সবাই, 10 গুণ 14 কত হয় বলো তো? বুঝে শুনে বলিও, আবার ব্র্যাকেট ইউজ করিও। 700 হবে 140, কত আসছে? 5 এত জুল তাপ দিতে হয়েছে। তুমি কি জানো এটাকে কি বলে? এটাকে বলে আপেক্ষিক তাপ। আপেক্ষিক বা স্পেসিফিক ঠিক আছে? আমি কি তোমাদের বুঝাতে পেরেছি? তাহলে আপেক্ষিক তাপ কাকে বলে তোমরা এখান থেকে ছেলে সংখ্যাটা দিতে পারবে। আমি কিন্তু প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখালাম। 10 কেজি ভরের বস্তু ছিল, তাপমাত্রা কতটুকু বেড়েছে, তার জন্য কতটুকু তাপ দিয়েছি। তাহলে 1 কেজির জন্য 1 কিলোমিটার কতটুকু তাপ দিচ্ছি? 5। এই 5টাকে বলে আপেক্ষিক তাপ। সংখ্যাটা কি দিব? 1 কেজি ভরের, এখানে যে কোনো ভরের বলতে, ওখানে কি বলেছিলাম? যে কোনো ভরের। আর এখানে কি বলবো? 1 কেজি ভরের। একক মানে 1 কেজি বলে আদর করে মানুষ, কেমন? 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে বলে আপেক্ষিক তাপ, ইংলিশে বলে স্পেসিফিক হিট। তাই এটাকে এস দিয়ে প্রকাশ করে, আমি দেখতে পাচ্ছি। এখন তিনটি ইম্পর্টেন্ট জিনিসের এস আমাদের মনে রাখতে হবে। পানি, পানি কত দিকে বলতো? 4200। জলীয় বরফ অর্ধেক হয়ে যাবে 2100। আর জলীয় বাষ্প বলে এটা আরো দূরে দূরে থাকে, এটা ভাঙতে সহজ 2000। তাহলে কি 4200, 2000, 100 এবং 2000। বলো তো এটা কি সবাই বুঝতে পেরেছো? তাহলে তোমরা সংখ্যাগুলো মনে রাখতে পারো এভাবে করে। বলো তাপদান ক্ষমতা বলে কি হবে? সবার সাথে বলি, তাপদান ক্ষমতা বলে কি হবে? যে কোনো ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপ ধারণের মধ্যেই ওটা লুকায়িত আছে। আর স্পেসিফিক করলে ভরটা সহ আনতে হবে। আমি কি বুঝতে পারছি? তো এখান থেকে জিনিসটা কিভাবে আসছে দেখো। তাপদান ক্ষমতা সি, ক্যাপাসিটির জন্য সি ইজ ইকুয়াল টু কিউ বাই ডেল থিটা। কিউ বাই কি? আর স্পেসিফিক হিট এস ইজ ইকুয়াল টু কিউ বাই এম ডেল থিটা। এটাকে আমরা লিখতে পারি, দেখো কিভাবে করে, 1 বাই এম ইন্টু কিউ বাই ডেল থিটা। কারণ কিউ বাই ডেল থিটা মানে কি বলো? বলো না, কিউ বাই ডেল থিটা মানে কি বলো? কথা বলো না, কিউ বাই ডেল থিটা মানে কি বলো? সি। অর্থাৎ এস সমান 1 বাই এম ইন্টু সি, অর্থাৎ সি সমান এম এস। এটা হচ্ছে, এটা কি জানো? আপেক্ষিক, এটা হচ্ছে তাপদান ক্ষমতার সাথে আপেক্ষিক তাপের কি সমপর্ক। পরীক্ষায় আসে এটা মাঝে মাঝে এমসিকিউ, বুঝছো? প্রত্যেক কাজটা বুঝতে পারছো? আমরা শুধু মুখস্থ করি, মুখস্থ করার দরকার নেই, বুঝে বুঝে পড়ি, একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে? সি সমান কিউ বাই ডেল থিটা, এস সমান কিউ বাই এম ডেল থিটা। 1 বাই এম ইন্টু কিউ বাই ডেল থিটাকে আমরা সে লিখি, কত হবে? লিখে ফেলেছো সবাই? সবাই কেউ লিখছো না? আমার উপর রাগ করেছো? লিখেছো এটা? আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস বুঝবো। ও মেন কথা তো বলতে ভুলে গেছি, একটু এদিক পারে তাকায় সবাই। তুমি কি জানো এখান থেকে একটা বিশাল সূত্র আসছে, গুরুত্বপূর্ণ সূত্র, কিউ সমান এম এস ডেল থিটা। কিউ সমান কি? এম এস ডেল থিটা। এটা তোমরা অনেকবার পড়ছো না? এখান থেকে আসছে সূত্রটা। তাহলে আবার বলি, কিউ সমান কি? কিউ সমান কি? ডেল, বলো এখানে কিউ মানে কি বলতো? প্রয়োজনীয় তাপ। কিউ মানে কি? এম মানে কি? ভর। এস মানে কি? স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। ডেল থিটা মানে কি? তাপমাত্রার পার্থক্য। সবাই বুঝতে পারছো? কিউব তাপ, এম ভর, এস আপেক্ষিক তাপ, ডেল থিটা হচ্ছে কি তাপমাত্রার পার্থক্য। সবার মাথায় গেছে? আচ্ছা, অবশ্যই হয় না, সব খাতায় লিখে রাখো। তাপমাত্রার সব অঙ্ককে আমরা কেলভিনে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তাইলে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ করতে ইজি হয় আর কি। কেমন? তাপমাত্রা সবগুলো অঙ্কে আমরা কিসে নিয়ে যাবো? কেলভিনে নিয়ে যাবো। একটু দেখো তাপমাত্রার, দেখো তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পার্থক্য থাকলে হবে কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা। আর যদি পার্থক্য না থাকে তো ডেল থিটা পাচ্ছি না,
সেক্ষেত্রে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে MLF আর একটা হচ্ছে কি MLV। MLF কখন ইউজ করব? বরফ গলনের জন্য, মানে 0 থেকে 0 এর জন্য। MLV কখন ইউজ করব? 100 থেকে 100 এর জন্য। যারা বোঝোনি তারা একটু এদিকে তাকাও। ধরো -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা বরফ, কেমন, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার? -5-এর। -5-এর বরফকে তাপ দিলে সেটা প্রথমে কিসে পরিণত হবে? 0 এর বরফে। 0 এর বরফকে তাপ দিলে কিসে পরিণত হবে? 0 এর পানি। 0 থেকে তারপর কিসে পরিণত হয়? 100 এর পানি। 100 এর পানি থেকে 100 এর বাষ্প। 100 এর বাষ্প থেকে তার যত উপরে উঠতে পারে। বলো বুঝ গেছে কিনা? এখানে দেখো তো তাপমাত্রা পার্থক্য আছে কি নেই? তত পার্থক্য আছে কি নেই বলতো? -5 থেকে 0 হয়েছে, -5 থেকে কি হয়েছে? তাপমাত্রা পার্থক্য আছে। তাপমাত্রা পার্থক্য কি আছে? তাহলে এখানে কোন সূত্র ইউজ করবো? MLF MS ডেল থিটা। 0 থেকে 0, 0 থেকে 0 তাপমাত্রা পার্থক্য আছে, এখানে আমরা কি ইউজ করবো? MLF। 0 থেকে 100 তাপমাত্রা পার্থক্য কি আছে? আছে, তাহলে কি ইউজ করবো? MS ডেল থিটা। 100 থেকে 100 তাপমাত্রা পার্থক্য আছে, তাহলে কি ইউজ করবো? MLV। 100 থেকে 120 তাপমাত্রা পার্থক্য আছে, MS ডেল থিটা। বলো তাহলে আবার এখানে কি ইউজ করবো? এখানে কি ইউজ করবো? এখানে, 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 সবার মাথায় গেছে? 0 থেকে 0, 100 থেকে 100 এর কোনো পার্থক্য নেই, তাই সেখানে আমরা কি ইউজ করবো? ডেল্টা ইউজ করবো না, MLF বা MLV ইউজ করবো। বলো তো সবাই বুঝতে পেরেছো কিনা? আচ্ছা LF আর LV, আচ্ছা একটু বলি এখানে কেন LF আসে। যখন একটা বরফ 0 ডিগ্রি বরফে পরিণত, যখন একটা 0 ডিগ্রির বরফ যখন 0 ডিগ্রির পানিতে পরিণত হয়, সে নাকি তাপ দেওয়া বন্ধ আছে, তাপ নিচ্ছে, কিন্তু অবশ্যই তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না। মানে সে কি তাপ নিচ্ছে না, আমার কি টাকা টাকা খরচ হচ্ছে না? কি না? মনোযোগ। 0 ডিগ্রি বরফ যখন 0 ডিগ্রিতে পানিতে পরিণত হচ্ছে, তখন সে কি তাপ নিচ্ছে না? সে তাপ নিচ্ছে, কিন্তু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না। এই তাপটাকে বলে কি? ঘুমন্ত তাপ বা সুপ্ত অবস্থায় তাপ বা সুপ্ত তাপ। আমি কি বলতে পারছি? এটা হচ্ছে LF। LF এবং LB এর মান আছে, মানগুলো কি দেখো? 3 3 6 3টা 0, 2 2 6 8 3টা 0 মনে রাখতে হবে। LF বলে কি হবে? খাতায় লিখার হয়, লিখেছো? 3 3 6 3টা 0, LB বললে 2 2 6 8 3টা 0 লিখেছো? আচ্ছা, লিখেছো? আচ্ছা, তোমাদের বইয়ে মনে হয় এটা আছে। তিন তিন চার 3টা 0 দিলে নাম্বার দিতে হবে, যেহেতু বইয়ে আছে। 3 3 6 3টা 0 দিলে নাম্বার দিতে হবে, যেহেতু এটা আদর্শ মান। আচ্ছা পেজ, হ্যাঁ, তাহলে 2 2 6 8 3টা 0। কানে কম শুনে, কানটা পরিষ্কার করে নিন। নিউ মার্কেটের সামনে কতগুলো কানের ডাক্তার বসে, ছোট 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 চেয়ার নিয়ে, ওখানে ঠিক এখন আমরা কিছু অঙ্ক করব, এগুলোতে কিছু অঙ্ক করব। যাচ্ছি তো বাবা, কোনটা আমি বাদ দেবো না, কথা দিয়েছি না। দেখো, হ্যাঁ, 2 কেজি ভরের, একটু দেখো, 2 কেজি ভরের একটা -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ নির্ণয় করতে বলেছে। বরফটা কত তাপমাত্রায় ছিল? -20। তো বলতো এই -20 বরফ ফার্স্টে কিসে পরিণত হবে? 0 ডিগ্রির বরফে। 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানি, বেশ খুব ভালো লাগছে। 0 ডিগ্রির পানি থেকে 100, ব্যারিকেড আছে না বাবা, সুন্দর 100, হ্যাঁ বলো, 100 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির বাষ্প, 120 100 বাষ্প থেকে 120 বাষ্প। 5টা ঘটনা। বলো প্রথম ঘটনা কি? সব একসাথে বলি। প্রথম ঘটনা কি? -20 থেকে 0 ডিগ্রির বরফ। দ্বিতীয় ঘটনা কি? 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি। তৃতীয় ঘটনা কি? ভেরি গুড, 0 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি পানি। তারপরটা কি? 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্প। 5 নাম্বারটা কি? 100 ডিগ্রি বাষ্প থেকে যত আছে 120 বাষ্প। 5টা ঘটনা
লিখে ফেললাম। -20 থেকে 20, বলো তাপমাত্রার পার্থক্য আছে কি নেই? তাকে ডেকে দাও, আছে কি নেই? তাহলে যেহেতু তাপমাত্রার পার্থক্য আছে, মনোযোগের দিকে থাকবে, তাহলে কি ইউজ করবো? এমএস ডেলটা। 0 থেকে 0 তাপমাত্রার পার্থক্য আছে, তাহলে কি এমএলএ। 0 থেকে 100 তাপমাত্রার পার্থক্য আছে, কোথায়? আছে না? তাহলে কি ইউজ করবো? এমএস ডেলটা। 100 থেকে 100 তাপমাত্রার পার্থক্য আছে, এমএলবি। 100 থেকে 120 পার্থক্য আছে, তাই এমএস ডেলটা। সবগুলোকে যোগ করলে আমাদের এটা চলে আসবে। বরফের জন্য খেয়াল করো, বরফের জন্য 2100, পানির জন্য 4200, বাষ্পের জন্য 2000। আর এখানে তো পানি বাষ্প, দেখো পানি বাষ্প, তাহলে এখানে কোন অ্যাস নিব? এখানে তো পানি বাষ্প, পানিটা নিবা নাকি বাষ্পটা নিবা? এই টেনশনে না থাকার জন্য এখানে কোনো অ্যাসই লাগে না, এখানে কি এমএলভি। যেমন এখানে বরফ, বরফ পানি, বরফের বরফের অ্যাস নিবা নাকি পানির অ্যাস নিবা? টেনশন না, ওইটা না নেওয়ার জন্য কি ডিরেক্ট এমএলএফ অ্যাস লাগেই না এখানে। আমি কি বুঝতে পারছি? খুব মানে বুঝতে পারলে খুবই ইজি। অর্থাৎ তাপমাত্রা পার্থক্য থাকলে সেখানে এলবিএলএফ থাকে না, কারণ তো একই অবস্থায় থাকে। এটা জিনিসটা বুঝো, তাপমাত্রার পরিবর্তন হলে অবস্থার পরিবর্তন হবে না। তাপমাত্রার পরিবর্তন হয়েছে, অবস্থার পরিবর্তন হয়নি, তাই এস আছে। তাপমাত্রা কি পরিবর্তন হয়েছে? 0 0 তাপমাত্রা কি পরিবর্তন হয়েছে? দেখো না, 0 0 তাপমাত্রা কি পরিবর্তন হয়েছে? মুখে আনসার দিতে হবে। 0 থেকে 0 তাপমাত্রার কি পরিবর্তন হয়েছে? না। অবস্থা কি পরিবর্তন হয়েছে? অবস্থা পরিবর্তন হলে সেখানে কি থাকবে না? এস থাকবে না, কারণ তুমি কোন অবস্থা নিবা? পানি অবস্থা নিবে নাকি কঠিন অবস্থা নিবা? তাই টেনশন শেষ। বলতো এগুলো কি পারা যাবে? সত্যি সবাইকে যোগ করে দিলে মোট কিউটা চলে আসবে। এখন তারা প্রশ্ন একটু করে চেঞ্জ করে দিয়েছে, মিশ্রণের তাপমাত্রা। তোমার এই কোশ্চেন আমি এখন আসবো। ভিন্ন তাপমাত্রার দুইটা বস্তুকে যখন যুক্ত করা হয় তখন বেশি তাপমাত্রার বস্তুরা তাপ ছেড়ে দেয়, আর কম তাপ বস্তুরা সেই পরিমাণ তাপটা কি গ্রহণ করে। একজনে যে পরিমাণ তাপ বর্জন করে, অপরজন সেই ঠিক পরিমাণ তাপ গ্রহণ করে। তাই আমরা আদর করে বলি বর্জিত তাপ সমান গৃহীত তাপ। এটাকে বলে কেলভিনের নীতি। দেখো 10 এবং 70 এর দুইটা বস্তু নিলাম, মিক্স করলাম, ধরলাম এদের মিশ্রণের তাপমাত্রা হলো কত? থিটা। মিশ্রণের তাপমাত্রা কি হয়? এদের মাঝামাঝি হবে না, মানে এদের মধ্যবর্তী কোনো একটা মান হবে। তাহলে এদের এখানে কি ঘটবে বলতো? 10-এরটা কি করবে? তাপ গ্রহণ, মাঝখানে 10-এরটা তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে? 70-এরটা, এর জন্য গৃহীত তাপ, এর জন্য কি বর্জিত তাপ, এটা কি হবে? সমান সমান হবে, এটা বুঝছি। তো এই গৃহীত তাপ মানে কি? এমএস ডেল থিটা না? এখানে ডেল থিটা তুমি কি লিখবা? থিটা 1 মাইনাস থিটা নাকি থিটা মাইনাস থিটা 1? কেমনে করে বুঝছো? এই তিনজনের মধ্যে এ হচ্ছে কি মাঝারি, তাহলে এ হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে মাঝারি বিয়োগ ছোট। আর এই দুজনের মধ্যে কে বড় কে ছোট? এটা বড় এটা ছোট, তাহলে তাহলে কি লিখবো? থিটা মাইনাস থিটা 2 নাকি থিটা মাইনাস থিটা? এই জিনিসটা বুঝলে হবে। তোমরা এই জায়গাতেই ম্যাক্সিমাম ভুল করো। এটা কি তোমরা বুঝতে পারছো? এটা তো একটা জাস্ট আমি একটা ইয়ে দিলাম, একটা উদাহরণের মাধ্যমে করি, খাতায় লিখো। 100 গ্রামের 20 ডিগ্রি সেলসিয়াসের পানি, এটা বোর্ড এন্ড স্কুল প্রশ্ন। 100 ডিগ্রি সেলসিয়াসে কি বললাম? 100 গ্রাম 20 ডিগ্রি সেলসিয়াস পানি, একটা নতুন পেজ নিলে ভালো হবে, এটার জন্য পুরো পেজ লাগবে আমাদের। 100 গ্রাম এর 20 ডিগ্রি সেলসিয়াসের পানি এবং 200 গ্রাম ফুটন্ত পানি কে মিশ্রণ করা হলো। 200 গ্রাম ফুটন্ত পানিকে মিশ্রণ করা হলো। লিখছো? লিখছো? আচ্ছা, কি লিখছো? গ নাম্বার, মিশ্রণের তাপমাত্রা কত? গ নাম্বার লিখো, মিশ্রণের তাপমাত্রা কত? এগুলো নোট আকারে লিখে ফেলার চেষ্টা করবে, কেমন? মিশ্রণের তাপমাত্রা কত? সবাই কি লিখছো? দেখো এখানে আমি একটা মানে কথা বললাম, ফুটন্ত পানি, একজনের তাপমাত্রা দেওয়া আছে, ভরও দেওয়া আছে, কিন্তু অপরজনের ভর দেওয়া থাকলেও তাপমাত্রা দেওয়া নেই, বলেছি ফুটন্ত পানি। ফুটন্ত পানি বললে কি হবে? 100 ডিগ্রি। যারা জানো তারা এগুলো লিখে রাখতে পারো। ফুটন্ত পানি বললে 100 ডিগ্রি সেলসিয়াস, গলিত পানি বলে 0 ডিগ্রি সেলসিয়াস। লিখে নিয়েছো? আচ্ছা,
ফুটন্ত পানি বললে 100°C এর পানি, আর গলিত পানি বললে কি 0°C এর পানি। লিখে নিয়েছো সবাই? আচ্ছা, এখন দেখো এখানের মধ্যে কার তাপমাত্রা বেশি? এ। তাহলে এ তাপ বর্জন করবে, এ তাপ গ্রহণ করবে। আমরা লিখি গৃহীত তাপ সমান বর্জিত তাপ, এভাবে লিখি। এভাবে লিখিও না প্লিজ। কিভাবে লিখবে? 20°C তাপমাত্রা কর্তৃক গৃহীত তাপ সমান 100°C তাপমাত্রার পানি কর্তৃক বর্জিত তাপ, এভাবে করে লিখবে। তাহলে স্যাররা বুঝবে তুমি কি অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট। আচ্ছা, মানে তোমার মাথায় জিনিসগুলো আছে। তো গৃহীত তাপ সমান কি ms ডেল থিটা, এখানেও গৃহীত তাপ সমান কি ms ডেল থিটা। m, দেখো এখানে m মানে কি বলতো সবাই? m মানে কি 100 গ্রাম, তাই কেজিতে নিয়ে গেলাম। s পানিতে, তাই কি 4200 ডেল থিটা, মানে এদের পার্থক্য। এদের পার্থক্য কি লিখবো? 20 মাইনাস 13 নাকি 13 মাইনাস 20, বুঝতে পারছো? আর এদিকে ওগুলো লেখার পরে কি লিখবো? 100 মাইনাস থিটা, এখানে কি লিখবো? 100 মাইনাস থিটা। তাহলে পুরো লাইনের মধ্যে অজানা মান কি 13 না? এটা কি আমরা করতে পারবো? আচ্ছা, পারলাম। করতে পারবো না? একটু করে ফেলো, দ্রুত করে ফেলো। এবার আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। বললো, দেখো একটু মনোযোগ দিয়ে, এবার একটু চেঞ্জ করে দিচ্ছি। আগেটা ছিল পানি পানি, তাই না? আগেটা ছিল কি পানি পানি। এখনটা বললো 200 গ্রামের 0°C এর বরফ ও 100 গ্রামের 100°C বাষ্প, দুইটা ভিন্ন অবস্থা না? খাতায় লিখবো মিশ্রণের তাপমাত্রা নির্ণয়ে অবশ্যই একই অবস্থায় নিয়ে কাজ করতে হবে। মিশ্রণের তাপমাত্রা নির্ণয়ে অবশ্যই একই অবস্থা নিয়ে কাজ করতে হবে। অবশ্যই একই অবস্থা নিয়ে কাজ করতে হবে। লিখিকো? মিশ্রণের তাপমাত্রার অঙ্কে বা নির্ণয়ে অবশ্যই একই অবস্থা নিয়ে কাজ করতে হবে। মানে যেটাকে পানি পানি, যেটাকে বাষ্প বাষ্প, আর যেটাকে বরফ বরফ নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? তো দেখো, তাহলে এখানে দেখো 0 ডিগ্রির বরফ প্রথমে কিসে পরিণত হবে? 0 ডিগ্রির পানিতে। পানি আসছে, একটু ওয়েট করি। 100°C এর বাষ্প কিসে আসবে? 100 ডিগ্রির পানি। এবার একটু ওয়েট করি, দুইটা পানি পানি আসছে না? এবার তুমি মিশ্রণ তাপমাত্রা আনতে পারবে। তাহলে আগে আগে এখানে কয়টা পার্ট ছিল? একটা পার্ট ms ডেল থিটা, ms ডেল থিটা। এখন কি বলি বলতো? এখানে কি বলো? mlf প্লাস ms ডেল থিটা সমান mlv প্লাস ms ডেল থিটা। তাহলে আমরা এভাবে করতে পারবো না একটা? যদি এমন না দিয়ে তেমন দেয়, এবার -20 এর বরফ চলে গেছে, আগে ছিল 0 এর বরফ, তাহলে কি করবো বলতো? -20 এর বরফ থেকে 0 এর বরফ, 0 এর বরফ থেকে 0 এর পানি, 0 এর পানি থেকে তেটা এর পানি। পারলাম? এদিকে 130 এর বাষ্প চলে গেছে, 130 এর বাষ্প থেকে বলো 100 এর বাষ্প, বলো একসাথে, 100 এর বাষ্প থেকে 100 এর পানি, 100 এর পানি থেকে তেটা এর পানি। ভটিয়ে করতে পারবো না? এখানে তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা পার্ট হবে। তখন কি হবে বলো? ms ডেল থিটা, mlf, ms ডেল থিটা, ms ডেল থিটা, mlv, ms ডেল থিটা। পারবো না করতে? তোমার এত বড় জিনিস তোমাকে কখনো দিবে না। দিতে পারে -20°C বরফকে 100°C পানির সাথে মিশালে কি হবে? এত বড় পার্ট দিবে না, ছোট ছোট পার্ট দিতে পারে। বাট দিলে কি আমরা পারবো কিনা বল? সবাই বুঝতে পারছি। এইরকম অঙ্ক অঙ্কটা পারবো। লাস্ট অঙ্ক আজকের দিনের, লিখো ঘ নাম্বার। আজকে আর বেশিক্ষণ না পড়ে, কেমন? রাগ করিও না, এটা খুবই ইম্পর্টেন্ট। ঘ নাম্বার, ওই মিশ্রণে খুবই 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 ইম্পর্টেন্ট, কেমন? স্টার মার্ক দিয়ে রাখবে, এটা তোমাদের আসবেই, বোর্ড পরীক্ষা এটা তোমাদের আসবেই এই জিনিসটা। ওই মিশ্রণে 300 গ্রাম বরফ দিলে, ওই মিশ্রণে 300 গ্রাম বরফ দিলে কতটুকু বরফ অগলিত থাকবে? কতটুকু বরফ অগলিত থাকবে? লিখে ফেলেছো? এটা খুবই ইম্পর্টেন্ট। এবার একটু খাতায় লিখো, একটা নোট লিখো। বরফ গলবে কিনা এই ধরনের অঙ্কে, বরফ গলবে কিনা এই ধরনের অঙ্কে m কেজি বরফ নিয়ে কাজ করতে হবে।
মানে যে কোনো একটা পরিমাণ নিয়ে কাজ করতে হবে আর কি। কেজি বরফ নিয়ে কাজ করতে হবে। তোমরা দেখবে এগুলো গাইডে, এক এক গাইড এক এক রকম, সেম গাইডে এক একটা বোর্ডে এক এক নিয়মে করছে। তোমরা যদি এই নিয়মটা যদি মনে রাখতে পারো, তোমরা সব অঙ্ক এটাতে করতে পারবে। দিন শেষে দেখবে তোমার আনসার ওদের আনসার মিলে গেছে। এক নিয়মে করবা, গাইড একটা পড়ো, দুইটা পড়ো, তিনটা পড়ো, যেটা ইচ্ছে সেটা পড়ো। একই গাইডে দেখবো অনেক নিয়মে করছো অঙ্কটা, তোমরা এক নিয়মে করবে যেটা তোমার ভালো লাগছে। আমি এক নিয়ম তোমাদের কাছে দেখাই দিচ্ছি, কেমন আসলে তোমরা এটা বুঝে যাবে। একটু মনোযোগ দিয়ে দেখবে, এদিক দিয়ে ওই মিশ্রণে, সবার চোখ বোর্ডের দিকে থাকবে, একবার বুঝলে এটা শেষ হয়ে যাবে। ওই মিশ্রণে মানে কি, ওই মিশ্রণে কি কি ছিল, 200 100 ছিল, তার তাপমাত্রা কত ছিল, 73.33 ছিল। এতটুকু আমরা বুঝতে পেরেছিলাম কিনা। ওই মিশ্রণে একটা বরফ দিচ্ছে, বরফের তাপমাত্রা কি দেওয়া আছে, বরফের তাপমাত্রা দেওয়া না থাকলে কি ধরে নিতে হবে, 0 ডিগ্রির বরফ। এটা মনে হয় পড়িয়েছিলাম, জানো 0 ডিগ্রির বরফ। আর যদি বরফের তাপমাত্রা -5 দেওয়া থাকে, সেটা নিয়ে আমরা কাজ করতে হবে, সেটা দেখাবো পরে, আগে এটা দিয়ে দেখো। ওই বরফ দিলে কতটুকু বরফ অগলিত থাকবে, অগলিত থাকার অঙ্কে মিশ্রণের তাপমাত্রা ধরে নিতে হবে কত, 0 ডিগ্রি সেলসিয়াস। লিখে রাখতে পারো, অগলিত অঙ্কে মিশ্রণের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস পানি, মানে গলিত অগলিত মানে অঙ্কে আর কি, গলিত অগলিত অঙ্কে মিশ্রণের তাপমাত্রা সমান 0 ডিগ্রির পানি। কারণ বরফ গলে কিসে পরিণত হয়, 0 ডিগ্রির পানিতে পরিণত হয়। বুঝে গেছে কিনা? তো দেখো, প্রথম মিশ্রণ মানে প্রথম অবস্থায়, দেখে সবাই একটু দিকে দেখি প্লিজ, এটা হচ্ছে দ্বিতীয় অবস্থা। এটা তো আমরা পেয়েছি আগে। যেটা যখন মিক্স করছি, এই দুইটাকে যখন মিক্স করছি, কি বানাতে যাচ্ছি আমরা, 0 ডিগ্রির পানি। তাহলে এটা কি তাপ বর্জন নাকি গ্রহণ, বর্জন। আর এই তাপ গ্রহণ, বর্ধিত তাপ সমান গৃহীত তাপ। এখানে বলো এম কত, 300, এম কত 300, এম এস কত, পানি পানি 4200, ডেলটিটা কত, এটি বিয়োগ সেটি, মানে 73 পেলাম। এবার এদিকের কাজটা করার সময় একটু সাবধান, 300 গ্রাম পুরোটাকে লিখে দিও না। কারণ তুমি কি জানো 300 গ্রাম বরফ গলেছে কিনা, ধরে নিচ্ছে কতটুকু বরফ গলেছে, ধরি কেজি বরফ গলে, ওই কথাটাই তোমাদের লিখতে বলছিলাম সবসময়। এখানে কি লিখবো, ধরি কেজি বরফ গলে, তাইলে এম লিখবো, এম এর জায়গায় কি লিখবো, এম। আর এখানে কি ডেলটিটা নাকি এমএলএফ, এমএলএফ কি হবে এখানে, এমএলএফ। এই দেখো এম ইন্টু এলএফ, পুরো লাইনের মধ্যে দেখো তো কোন কি অজানা। তাহলে এতটুকু বরফ গলেছে, বরফ ছিল কতটুকু, গলেনি কতটুকু, 25 গ্রাম। একদম ইজি না জিনিসটা, এভাবে করে করতে পারবে না সবাই। এখন দেখো, যদি তোমাকে তাপমাত্রাটা দিয়ে দেয় -5 বরফ, তখন কি করবা, তখন -5 থেকে তুমি কি, -5 বরফ থেকে 0 বরফ, আচ্ছা 0 বরফ থেকে 0 পানি, বুঝলাম, এটা তো পারি সবাই। ভেজালটা কোথায় বাঁচবে জানো তোমাদের, -5 বরফ থেকে যখন 0 বরফে আসবে, তখন তুমি কি ধরবা বলো তো, এমটা কি ধরবা, এম। আরে বাপ, আগে তো বরফটা -5 বরফ তো 0 বরফে আসতে হবে, তারপরে তো সে গলতে পারবে। তুমি কি মনে করছো -5 বরফ একটু করে থেকে যাবে, সেটা গলে আবার, নো। আমরা এটা পড়ছিলাম না, ওই অবস্থা থেকে আগে চেঞ্জ হতে হবে। লাস্ট বিন্দু থাকলেও সেটা কি, তার তাপমাত্রা চেঞ্জ করবে, -5 থেকে সেটা কোথায় আসবে, 0-তে। তাহলে 300 গ্রাম -5 থেকে 0-তে আসবেই। কি বলবো, 300 গ্রাম পুরোটাই ইউজ হবে, কিন্তু 0 বরফ থেকে 0 পানি যখন আসবে, তখন আর 300 এখানে ইউজ করবো না, সেখানে আমরা কি ইউজ করবো, এম। কারণ আগে তার অবস্থার পরিবর্তন করতে হবে। অবস্থা মানে কি, -5 থেকে আগে প্রথমে কিসে আসতে হবে, 0-তে আসতে হবে, বুঝতেছো? ওই 0 বরফ থেকে 0 পানিতে আসার সময় সেখানে আমরা 300 ইউজ করবো, সেখানে কি ইউজ করবো, এম ইউজ করবো। মাথায় গেছে জিনিসটা? এখন সবাই কি পারবে, এটা কি তুলে নেওয়ার দরকার আছে, পারবে তো? আমি তোমাদের থেকে একটা জিনিস আশা করব, তোমাদের সিলেবাসে যে চ্যাপ্টার গুলো আমি এখানে দিয়েছি এবার এই পরীক্ষায়, সবগুলো থেকে 5টা করে সিকিউ এবং সব এমসিকিউ প্র্যাকটিস করে আনবে। খাতাগুলো আমাকে ঈদের পরের দিন জমা দিবে। আমি আরেকবার বলবো, তোমরা হয়তো শুনোনি আমার কথাটা। ঈদের পরে, এই এটা দরকার তুলনা, এটা গাইডে অনেক কঠিন করে করছে, সেজন্য বলছি অনেক কঠিন করে করছে। যারা পড়ছো টেস্ট তারা বুঝছো, অনেক কঠিন করে করছে। এটা তুলে নিলে মনে হয় ভালো হতো। কথাটা একটু শুনে নাও। ঈদের পরে আমি কিন্তু খাতাগুলো একটা একটা করে চেক করব। কিরকম, আমি যে সিলেবাসটা তোমাদেরকে দিছি, সেই সিলেবাসে তোমাদের স্কুলে যা যা পড়াগুলো চ্যাপ্টারগুলো আছে,
সেগুলো থেকে 5টা করে সিকিউ করতে হবে এবং সবগুলো এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। রাফ, আমার ভালো একটা প্রিপারেশন চাই। 50-এ 50 পাওয়ার টার্গেট করো। যারা 40-এর বা 35-এর নিচে পাবে তাদের সাথে টাটা, আজকের ক্লাস এখানে শেষ।